সোনারগাঁওয়ে বেড়েছে ডাকাতের উৎপাত। গত 19 ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীর বাসায় লুটপাট ও ডাকাতি হয়। শ্যামলী চৌধুরী তার 3 কন্যা ও স্বামীকে নিয়ে বুধবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলে সেই রাতেই তার বাসায় ডাকাতের ঘটনা ঘটে। শ্যামলী চৌধুরী জানান, তার এবং তার মেয়েদের 4-5 ভরি স্বর্ণ, নগদ টাকা সহ দামি জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা। আসসালামু আলাইকুম। আমি শ্যামলী চৌধুরী, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান। আমার বাসায় গত বুধবার 19 তারিখ রাতে আমার বাসায় ডাকাতি হয়েছে। আমরা সপরিবারে কক্সবাজার গেছিলাম। ওই দিকটা ঘিরে কাইটা ঢুইকা ঘরে যা ছিল আসবাবপত্র, মানে গহনা ছিল, মেয়েদের আংটি ছিল, তারপরে চেইন ছিল, মানে টুকিটাকি যতটুকু পাইছি 3-4 ভরির মতো। আর বর্তমানে বোঝেনি তো, 1 ভরি স্বর্ণের দামই তো বিশাল কিছু টাকা ছিল। তারপর ছোট বাচ্চাদের ছোট ছোট কানের দুলো, এগুলো 1-1.5 ভরি হবে, এগুলো সব নিয়ে গেছে। মানে ডাকাতি লুটপাট এটাই বলা হয়। দিনের বেলা তো করার সাহস পাই না এতদিন, 6 মাস মানে আজকে রাতে করে দেখাইলো। আমরা বাড়িতে ছিলাম না সেই সুযোগে। যাক, আমার কপালটা তো নিতে পারবে না, হয়তো উপরওয়ালায় কিছু নিচে বেশি আল্লাহ পাক আবার আমাকে দিতে পারে। কষ্ট লাগে, এবছর অনেক কিছুই আমার কাছ থেকে চলে গেছে। আমি অনেক কষ্টের পর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, সেটাও চলে গেছে। এখন আবার আমার বাসায় এরকম বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমার নিজের কাছে ভাবতে অনেক খারাপ লাগে। আমি একদিনের জন্য বাসা থেকে যাওয়াতে যদি আমার এরকম হয়, তাই মানুষ কিভাবে চলবে আমি এখন আর বুঝতে পারতেছি না। যেমন মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে কিভাবে থাকবে, আমাদের যার যার জানের কিভাবে নিরাপত্তা, আমি তো বুঝতেছি না। আমাদের এলাকায় আরেকটা বাড়িতেও ডাকাতি হয়েছে, মানে নিরাপত্তা, কোনো নিরাপত্তাই পাইতেছি না। এবং করোনা যদি দয়া করে আমাদের ভালো রাখি। যাক, আমাদের এই শোকটা কাটায় ওঠার, যাতে কাটায় উঠতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার বলে ঢুকছিল ইতিহাস ঐতিহ্য ঘেরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ সহ দেশ বিদেশ এর সকল খবরের আপডেট পেতে সোনারগাঁ প্রেস এর সাথেই থাকুন।